আজকে আমি একটা ভাইরাল রেসিপি ট্রাই করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমে আল মিসনাহা। আই হোপ সবাই ভালো আছো। তো আমি অনেকদিন ধরে ভাবছি ভাইরাল কোনো রেসিপি ট্রাই করার কথা, তাই ভাবলাম আজকে আমি একটু ভাইরাল ডিম মশলাটা ট্রাই করি আর তোমাদের সাথেও এটা রেসিপিটা একটু শেয়ার করা যাক। তো ভাইরাল ডিম মশলা বানাতে তো ডিম লাগবে, তার জন্য আমি এখানে 4টা ডিম ভালোভাবে ধুয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো ডিম সিদ্ধ হতে হতে আমি এখানে মশলাটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে সরষা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি শসাটার খোসাটা ভালোভাবে ছিলে নেব। তো আমি হচ্ছে এখানে শসাগুলো ভালোভাবে ছিলে নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিব। তো আমার শসাগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা পেঁয়াজ ভালোভাবে কুচি করে কেটে নিব। তো আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আমার এখানে টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিব। এখানে কাঁচামরিচটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারবে। তো আমার এখানে কাঁচামরিচটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে কিছু ধনেপাতাও কুচি করে কেটে নিব। তো আমার এখানে ধনেপাতাটাও কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এই তো এখানে আমার সবগুলো সালাদ আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য বিট লবণও দিচ্ছি। আর এই বিট লবণটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। আর এটা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবে। তারপর আমি এর মধ্যে 2 চামচের মতন কাসুন্দি দিব। আর সাথে এখানে আমি 2 চামচের মতন টমেটো সসও দিব। তো আমার এখানে সবকিছু ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। তো আমার এখানে মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ডিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আমার কাছে কিন্তু ডিমের খোসা ছাড়াতে অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতো ডিমের খোসা ছাড়াতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি ভালোভাবে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি একটা ছুরির সাহায্যে হালকা করে ডিমের মধ্যে একটু কেটে নিব, যাতে আমি মশলাটা দিতে পারি। তো আমি একইভাবে সবগুলো ডিমের মধ্যে হালকা করে একটু কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ডিমের মধ্যে মশলাটা দিয়ে দিব। তো আমি এক এক করে সবগুলো ডিমের মধ্যে মশলাটা দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে লাস্ট আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে তেঁতুলের চাটনিটা। এটার জন্য ডিম মশলাটা খেতে এত বেশি মজা হয়। তো আমি এক এক করে সবগুলো ডিমের উপরে তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। তো এই তো খুব সহজেই তৈরি হয়ে গেছে আমার ভাইরাল ডিম মশলাটা। আর এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তো এখন হচ্ছে আমি এটা খেয়ে টেস্ট করে দেখব। আসলে এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। কে কে এই ডিম মশলাটা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।